নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল দ্য বং ওয়ার্ল্ডে। আজকে আমি আপনাদের একটা স্টার্টার রেসিপি দেখাবো, যেটি প্রন দিয়ে তৈরি। এখানে আমি 300 গ্রাম প্রন বডিটাকে আলাদা করে নিয়েছি আর মাথাটাকে আলাদা করে নিয়েছি। তারপর দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ এরকম জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। তারপর একটি প্যানে অল্প একটু সাদা তেল নিয়ে, এই ধরুন 2 টিস্পুন মতো সাদা তেল নিয়ে ওর মধ্যে পেঁয়াজগুলো আমি ভাজতে ছেড়ে দিয়েছি। খেয়াল রাখবেন এই রান্নাটা হবে কিন্তু সম্পূর্ণ লো হিটে। তারপর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, একটু সামান্য কালার পিঙ্ক হওয়ার অবধি এটা ভাজতে হবে ভালো করে। এই স্টার্টারটা আমার আর আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট একটা স্টার্টার। এটা আমরা ফার্স্ট খেয়েছিলাম হাক্কাতে। আচ্ছা, তারপর আমরা কিছু রসুন পাতা কুচিয়ে নেব। কুচিয়ে নেওয়ার পর এই প্যানের মধ্যে আমি যে চিংড়ির মাথাগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ রসুন পাতা কাটার পর যে নিচের দিকে যে রসুনগুলো বেঁচে থাকবে ওগুলো কেটে আমি ওই যে স্টকটা তৈরি করছি চিংড়ির মাথা দিয়ে ওইটা অ্যাড করে দেবো। দিয়ে আবার এটা ভালো করে একটু নাড়িয়ে দেবো। তারপর আমি 2 কাপ মতো জল এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে এটা একদম ধিমে আঁচে এটা আমি ফোটাবো। তারপর 2 মিনিট বাদে আমি 10 থেকে 12টা ব্ল্যাক পেপার অ্যাড করে দেবো। তারপর আমি এর মধ্যে কাটবো হচ্ছে পার্সলে পাতা না একটা খুব সুন্দর গন্ধ দেয় আর একটা টেস্টটাও এনহ্যান্স করে। তো অল্প করে আমি পার্সলে পাতা এতে অ্যাড করে দেবো। আচ্ছা, খেয়াল রাখবেন যখন স্টকটা ফুটবে তার মধ্যে দেখবেন এরকম ময়লা কিছু ইম্পিউরিটিস কিছু উপরে উঠে ভেসে আসবে। আপনি এগুলো একটা ছাঁকনির সাহায্যে এগুলো ফেলে দেবেন, কারণ এগুলো না ফেললে স্টকটা ক্লিয়ার হবে না। যত এগুলো আমরা সরাতে থাকবো তত স্টকটা ক্লিয়ার হতে থাকবে। তো এই স্টকটা মোটামুটি এই ধরুন 10 থেকে 15 মিনিট মতো ফুটবে। তারপর এবার আমরা মেন যে স্টার্টার প্রিপারেশনটা সেটা আমি শুরু করব। প্রথমে কিছু রসুন কুচিয়ে নেব। তারপর একটা আলাদা প্যানে একটু সাদা তেল গরম করে নিয়ে রসুনগুলো অ্যাড করে দেবো। রসুনগুলো একটু হালকা ভাজা ভাজা হলে আমি যে প্রনসগুলো কাটা ছিল, যে চিংড়িগুলো বডিগুলো যেগুলো আমরা রেখে দিয়েছিলাম ওইগুলো অ্যাড করে দেবো। আচ্ছা, খেয়াল রাখবেন এই যে আমরা যে স্টার্টার যে প্রিপারেশনটা শুরু করলাম সেটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে হবে, সেটা কিন্তু লো ফ্লেমে না। এবার আমরা ভালো করে ওই গার্লিক আর প্রনসগুলো ভালো করে সতে করে নিচ্ছি। একটু সামান্য চাইলে আপনারা এই টাইমে নুন দিতে পারেন। নুন দিয়ে হালকা এটা হয় 2 থেকে 3 মিনিট সতে হবে। তারপর আস্তে আস্তে আমরা রসুন পাতা দিয়ে দেবো এর মধ্যে। রসুন পাতা আপনি আপনার চিংড়ির কোয়ান্টিটি বুঝে দেবেন। এখানে যেমন আমি মানে অল্প এই ধরুন 1 হ্যান্ডফুল অফ রসুন পাতা দিয়েছিলাম। এরপর আমি পুরো যে স্টকটা বানিয়েছিলাম, যেটা চিংড়ির মাথা দিয়ে একটা আলাদা সসপ্যানে, ওটা আমি স্ট্রেন করে নিয়ে এই স্টার্টারের মধ্যে যেটা বানাচ্ছিলাম আলাদা একটা প্যানে ওর মধ্যে অ্যাড করে এটা হাই ফ্লেমে পোচিং করতে দেবো। ওয়াটার পোচিং বলে এটাকে। চিংড়িটা এই জলের মধ্যেই পোচ হবে। এই ধরে রাখুন 2 to 3 মিনিটস এটা পোচ হবে হাই ফ্লেমে। আপনারা দেখতে পাচ্ছেন এরমভাবে। তারপর যখন হয়ে যাবে, হাফ জলটা ধরুন শুকিয়ে এসছে, তখন এর মধ্যে 50 গ্রাম মতো নর্মাল টেম্পারেচারে যে বাটার হবে, সব মনে রাখবেন শক্ত বাটার মানে ফ্রিজ থেকে বের করা বাটার হবে না, আমাদের নর্মাল রুম টেম্পারেচার মাখন দিতে হবে। দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, যতক্ষণ মাখনটা মিশছে আমরা এখানে একটা মিক্সচার তৈরি করব। 1 টেবিল স্পুন অফ কর্নফ্লাওয়ারের সাথে জল মিশিয়ে ওটা একটা স্লারি মতো মিক্সচার হবে। এবার মিক্সচারটার থেকে 2 থেকে 3 টেবিল স্পুন ওই স্টার্টারটার মধ্যে আমরা অ্যাড করে দেবো। দেখুন যখন খেয়াল রাখবেন কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে ফ্লেমটা লো করে দিতে হবে, নাহলে কিন্তু এটা বিচ্ছিরিভাবে এটা মন্ড মতো পাকিয়ে যাবে। তারপর আমরা ওর মধ্যে দেব বাকি যে পার্সলে পাতা থাকবে, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এটা কিছুক্ষণ 5 মিনিট মতো সিমারে আমরা রেখে দেবো ফর স্ট্যান্ডিং টাইম।
এই স্টার্টারটা মানে যে কোনো পার্টি স্টার্টার বা যে কোনো খাবারের সাথে দারুণ লাগে। আপনারাও বলবেন কেমন লাগলো গার্লিক বাটার।